আসসালামু আলাইকুম। ডিজাইন উইথ মি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ট্রান্সপারেন্ট ওয়াটার বাবল তৈরি করবেন ইলাস্ট্রেটরে। তো বাবলটি তৈরি করার জন্য সবার প্রথম আমি শেপ টুলে যাব এবং রেক্টেঙ্গেল টুল থেকে একটি স্কোয়ার শেপ নিব এবং পুরো আর্টবোর্ডটা আমি একটি শেপ দিয়ে ঢেকে দিব। এই শেপটির ফিল কালারটি হবে ব্ল্যাক এবং স্ট্রোক কালারটি আমি অফ করে দিব। এরপর মুভ টুলে যাচ্ছি এবং কিবোর্ডের কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে বাম পাশে এবং ওপরে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি যদি বাম পাশ থেকে একটি রুলার টেনে আনি এবং ওপর থেকেও একটি রুলার টেনে আনি, এরকম হবে। তো তার আগে আমি এই যে ব্ল্যাক শেপটি আছে এটিকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করব। কিবোর্ডের কন্ট্রোল 2 প্রেস করলে এই শেপটি লক হয়ে যাবে। এরপরে গাইডগুলো দেখছেন, অনেকের ক্ষেত্রে হয়তো গাইডগুলো নাড়ানো যাবে না। তো আমি রাইট ক্লিক করে এখান থেকে আনলক গাইডে ক্লিক করব এবং ওপরের এই গাইডটিকে সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটি চালু থাকা অবস্থায় অপশন বার থেকে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব। এরপর আমি এই রুলার দুটিকেও সিলেক্ট করে রাইট ক্লিক করে লক গাইড করে দিব। এরপর শেপ টুলে গিয়ে এলিপস টুলটি সিলেক্ট করব এবং ঠিক সেন্টার থেকে একটি অল্টার এবং শিফট প্রেস করে একটি বৃত্ত তৈরি করব এবং এই বৃত্তটিকে আমি বৃত্তটি তৈরি করার পর আমি বৃত্তটিকে সিলেক্ট করব এবং ডিফল্ট একটি গ্রেডিয়েন্ট দেব। তো গ্রেডিয়েন্টটিকে আমি লিনিয়ার গ্রেডিয়েন্ট থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টে নিয়ে যাব এবং সাদা রংটিকে আমি বাইরের দিকে এবং কালো রংটিকে ভেতরের দিকে দেওয়ার জন্য রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করব। এরপর আমি কালো যে পয়েন্টারটি আছে এই পয়েন্টারটি ওপাসিটি করে দেব 0 এবং লোকেশন করে দেব 80 করে দিয়ে আমি এন্টার প্রেস করব এবং সাদা যে পয়েন্টারটি আছে এই পয়েন্টারটিকে আমি 30% ওপাসিটি দিয়ে এন্টার দেব। তো আমরা ওয়াটার বাবলের একটা প্রাথমিক যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছি। এবার এই এলিপস বা এই বৃত্তটিকে আমি একটি কপি করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে। অল্টার এবং শিফট ধরে এই বৃত্তটিকে হালকা নিচের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি কিবোর্ডের সি প্রেস করব সিজার টুলে যাওয়ার জন্য। সিজার টুলে যাওয়ার পর আমি উপর থেকে একটি রুলার টেনে নিয়ে আসব এবং এই বৃত্তটির ঠিক এই পয়েন্ট বরাবর এবং এই পয়েন্ট বরাবর কেটে দিব। কেটে দেওয়ার পর সিলেকশন টুল অথবা মুভ টুলে যাব এবং নিচের যে অংশটুকু আছে এই অংশটিকে আমি সিলেক্ট করে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর উপরের যে অংশটি রয়েছে এই অংশটিকে আমি সিলেক্ট করব এবং লিনিয়ার গ্রেডিয়েন্টে নিয়ে যাব। লিনিয়ার গ্রেডিয়েন্টে নিয়ে যাওয়ার পর রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং অ্যাঙ্গেল দেব -90 ডিগ্রি। তো এই পয়েন্টটিকে মানে উপরের অংশটিকে সিলেক্ট করে এরপর রোটেট টুলে যাব এবং রোটেট টুলে যাওয়ার পর ঠিক সেন্টার বরাবর একটি ক্লিক করব এবং কিবোর্ডের অল্টার প্রেস করে আমি এই অংশটিকে ডান দিকে নিয়ে আসব এবং কিবোর্ডের শিফট প্রেস করব যাতে এটি ঠিক অ্যাঙ্গেল বরাবর থাকে এবং আমি ছেড়ে দেব। তো একটি কপি হয়ে যাবে। এরপর আবারও ঠিক এই সেন্টার বরাবর ক্লিক করব এবং কিবোর্ডের অল্টার এবং শিফট প্রেস করে এটিকে নিচের দিকে নিয়ে আসব। নিয়ে আসার পর আমি সিলেকশন টুলে যাব এবং এবার যদি আমি গাইডগুলোকে হাইড করে দিই রাইট ক্লিক করে, তাহলে দেখতে পারবো যে একটি ওয়াটার বাবলের মতো তৈরি হয়ে গেছে অলরেডি। তো এবার আমি শেষ একটি কাজ করব, কার্ভেচার টুলে গিয়ে ঠিক এইখান থেকে একটি রাউন্ড শেপ তৈরি করে দেব।
এবং এই গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে, এই শেপটিকে সিলেক্ট করে এর গ্রেডিয়েন্টটাকে একটু কাস্টমাইজ করে নিব। ঠিক এইভাবে মুভ টুলে যাব এবং বাইরে ক্লিক করলে আমরা ঠিক এরকম একটি বাবল পেয়ে যাব।